হইন না নিজে কিলাই তা করলে রে বেটা বুঝে আর কইও না আমার কিতা করে মায়া লাগে আসিও না মাঝে মারাইবা আমি আইসলাম অন্য বিষয়ের হয়ে ওয়াজ করবো আমার হ্যাং করে থেকে আমার হিসাবে নারীর পর্দা খুন মায়ের করাইতে হয় কত পর্দার ওয়াজ ইউটিউবে 2000 ওয়াজ আছে আমার পর্দার ওয়াজ বলে না আইস তো আপনারা ইউটিউবারে তুলি লইছিলেন না মিডিয়ার ভাই আমার রমেশ ভাই আসেনি বেড়া নাই আমি আইলা খান দিয়ে 4-5 দিন তো টোটাল মিডিয়ার কোনো প্রোগ্রাম জান না দেখছেন হ্যাঁ কারণ পর্দার ওয়াজ করবাই লেখি তৈলা হজরত মৌলানা কারি নজরুল ইসলাম সাহেব বিষয় পর্দা ডাইন্দারা সফটেরা তো অবস্থা ও হয়েছি আর ওয়াজ নেটা তুলতে এলায় কোথাও ওয়াজ দেওয়া হয়েছে হইতে আর মোল্লারে বহা খাবাইতে হ্যাঁ এটা কি কিতা রমেশ ভাই বলে হয় লাই ও চলছে আর ইটা বিষয় হইল কিছু বয়স্ক মানুষ খাও আমার দিয়া তো মানুষ মারি লইছে হ্যাঁ আমি আসলাম এই যে মিলাদুন নবী ব্যবহারে আলোচনা করবো তবে কমিটির সিদ্ধান্ত সেই মর্মে হইতেও লাগবে বলে না তবে এক বাটে বাটে হইব কারণ আমার মা বই নকলে বেজান বালা হয় ই বালা না মাত মাঙ্গা বালা এমনি দোয়া করে বালার মাঝে তো কত জাত বালা আছে এখনো লাইভ বেজান আছে বুঝেছেন এখনো বেজান মা বই নকল লাইভ আছে যাক আল্লাহ মানুষরে ইনসান জাত এত সুন্দর জাত আল্লাহ পয়দা করছেন সুবহানাল্লাহ আল্লাহ দুইটা হাত আমরা নিয়ামত দান করছেন দুইটা ভাও সময় কম কথা বেশ ভূমিকার সময় নিছি না খুতবাও বাড়তি ঠিক আছে না টাইমের দাম আছে এবার নির্ধারিত সময় আছে আমার পিছনে আবার বড় বড় উলামায়ে কেরাম হল রয়েছে বুঝতে পারছে আমার তো সাইজও ভালো না আর আমি সারাতনে দূর হই কারণ করিমগঞ্জ টাউনতনে 58 কিলোমিটার দক্ষিণে আমার বাড়ি মাত বোঝা গেছে আমার গ্রামের নাম সাগিরল আর আই দিনও আমি এক ওয়াজ করে আইছি গ্রামের নাম হইল পাটাখল আল্লাহ মিলাই দিলেছে বাজর ঠিক আছে ওই না হাতিয়ার হইল হ্যাঁ তো যাও মানুষের আল্লাহ বিভিন্ন ধরনের নিয়ামত দান করছেন আল্লাহ সৌন্দর্য দান করছেন আমরার মাথার চুল দেখলাইন আছে এই চুলই কিন্তু আলাদা একটা সুন্দর আছে না বলছে জি মাতো না যার মাথার চুল নাই তাহলে কিতা হয় কত এদিন হয়েছে ও দোয়া করবা 3 জায়গা খই না দেখিয়া সব পাইনে বাদে আমি দিছে বুঝে কিতা বলে তালুর চুল নাই ভাই কত মুসিবত আছে না মাথা না এই চুল হইল একটা নিয়ামত চুল এক নিয়ামত কারণ রদির যাইতে সময় টকি নাই টুপি নাই মাথার চুল থাকে নাতে 140 করিল দাঁড়িয়ে যায় না মাথা না চুল হইল এক নিয়ামত এর কারণে কত জোয়ান ভাই আনতে আপনার ডক্টর ভাস্কর গুপ্তরে পয়সা দিতে দিতে ডাক্তার কিতা লাগে চুল উঠে না 60 টাকা পেঁয়াজের কেজি বেটা খালি মাথাত খেছে কিতা লাগে বলে চুল উঠি হ্যাঁ চুল উঠি ধরে না এটা বহুত দোয়াই আছে এটা ভিটামিনের অভাবে কোনো সময় পড়ে ক্যালাফনটা ফট ক্যাপসুল আছে 1 মাস খাও এমনি উঠি ঠিক আছে না ওই ভাই এই নিতা জানো কি যাও আল্লাহ আমরা মানব কুলে জন্ম দিছে কত সুন্দর জাত আল্লাহ ইনসান জাত আমরা বানাইছে সুবহানাল্লাহ এর মাঝে আল্লাহ জমিনের সর্বপ্রথম যে মানব পয়দা করছেন আমরা সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম হুকুনা সুবহানাল্লাহ আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহান-নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা من نفس واحدة وخلق منها زوجها وبث منهما
وبث منهما رجالا كثيرا ونساء আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় এ দুনিয়াবাসী মানুষ সকল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও আরে ইয়া আইয়ুহান নাস হে পৃথিবীর মানব মণ্ডলীগণ দুনিয়াবাসী মানুষ সকল ইত্তাকুল্লাহ আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে ভয় করো এই জমিনও আমরা খারে ডরাইতাম আমার বুজুর্গান দুনিয়ার জমিন কোনো মানুষরে ডরাইলে কামাইবে না আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে ডরাইতাম কোন মানুষে ফরমায় অমুক পঞ্চায়েত জমিন বাসয় এনর যদি কথা মানি না তাহলে লস হইলে বইলা চললানি না রে ভাই তোমার রিজেকের মালিক পঞ্চায়েত সব নাই আপনার আমার রিজেকের মালিক হইল আমাদের আল্লাহ ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা দুনিয়ার জমিন 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছে এই 18,000 মখলুকাতের রিজকের মালিক হইল আল্লাহ সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ 18,000 মখলুকাত আল্লাহ আমরারে মায়া করছে আমরারে দুই হাত নিয়ামত দান করছে হাত দিয়ে আমরা খানা খাই আল্লাহ জি আমি তুলা উবাই যাই সারারে দেখি আমি এবার প্রায় মাস বইয়া কিন্তু আইজার জানে মানে না উবাই যাই আল্লাহুম্মা সাল্লি আলা ওই আর বুজুর্গরা আমার আল্লাহ ফরমাইল ফালা তাখশাউন নাসা ওয়াখশাউনি আমার বান্দা বান্দিরে জমিনের মধ্যে তোমরা মানুষরে ডরাইও না এই জমিনে কোনো মানুষরে ডরাইও না একমাত্র আমি মনে রব্বুল আলামিনকে ডরাও ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে ভয় করিলাম যে মানুষ জমিন আল্লাহরে ডরাইব ভয় করব ইন কুনতুম মুমিনিন ও মানুষ জমিনের মধ্যে প্রকৃত মুমিন মুসলমান হইবা সুবহানাল্লাহ আল্লাহ কোন কারণে ডরার কথা আল্লাহ কইলা রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার মানুষ সকল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহ একটা নফসরে পয়দা করলাম এই নফস আমরা দইল আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম হন সুবহানাল্লাহ হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পয়দা করেন আদম আলাইহিস সালাম রেখায় খাবুরা লাগে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিলেইছ হযরত আদম আলাইহিস সালামের পরে আদম আলাইহিস সালাম তো আল্লাহ জীবন সঙ্গিনী পয়দা করলা ওয়া খালাকা মিনহা যাওজাহা হযরত আদম আলাইহিস সালামের বামের পাজর তনে আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম রে পয়দা করলা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা এই দুজনের মাধ্যমে আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কয়েকটা জিনিস আল্লাহ ফরজ বানাইলা কলিমা নামাজ রোজা হজ এবং যাকাত হইল আমাদের জন্য ফরজ নানি নামাজ আমাদের জন্য ফরজ রোজা আমাদের জন্য ফরজ কলিমা আমাদের জন্য ফরজ হজ আমাদের জন্য ফরজ যাকাত আমাদের জন্য ফরজ এই পাঁচটারে দুই ভাগে বিভক্ত ফরজ হয় কোন কোন মানুষের জন্য পাঁচটা আল্লাহ ফরজ বানাইলা আর কোন মানুষের জন্য আল্লাহ তিনটা ফরজ বানাইছেন সুবহানাল্লাহ কলিমা যেটা আছে আমার জন্য যেভাবে ফরজ আমার সাহেবের জন্য সমান আপনার জন্য কলিমা ফরজ সবর নানি অবশ্যই ইঞ্জিনিয়ার টুকটুকি এলা যে ভাই সাহেব আছেন তার লাগেও কলিমা ফরজ নামাজ যেটা আছে সবার জন্য ফরজ ঠিক নানি এশার নামাজ ফরজ হয় রাখাত
4 রাকাত, কিন্তু আমার জন্য 2 রাকাত। আমি মুসাফিরের উপরে ডাবল মুসাফির। এর বাদেও নামাজ আমার জন্য ফরজ। রোজা যেটা আছে সেই রোজা আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার মুমিন মুসলমানের জন্য ফরজ বানাইলা। হজ যেটা আছে, মাল যার আছে, মালে নিসাবের মালিক হইবাই। বান্দা তোমার জন্য হজ ফরজ। যদি আল্লাহ ধনের মালিক বানায়, মালের মালিক বানায়, বান্দা জমিন হজ আদায় করিলাও, নতুবা জমিনের মধ্যে তুমি বিপদ পড়ে যাইবা। হজ ফরজ হওয়ার বাদে আদায় করিলেই তাই, ফরে যদি পয়সা কমে যায় অসুবিধা হন, ফরে যদি অসুবিধা হয়, দুর্বল হয়ে যায়, অভাব পড়ে যায়, তো বিপদ পড়ে যাইবা। এর কারণে হজ ফরজ হওয়ার লগে লগে আপনি হজর কামটা আদায় করিলেই তা আল্লাহ তৌফিক দান করে হোক, আল্লাহুম্মা আমিন। যাকাত মাল দৌলতের উপরে, এই জমিনের মধ্যে যদি আল্লাহ অটাল সম্পত্তির মালিক আপনারে জমিনের মধ্যে বানায়, মালের মালিক আল্লাহ বানায়, তাহলে জমিনের মধ্যে মালের যাকাত বান্দা জমিন আদায় করতে লাগবে। ঠিক সেই রকম এই যে পর্দা যেটা আছে, এই পর্দা হইল আমাদের জন্য ফরজ। পর্দা ফরজ, খার উপরে ফরজ, বেটিন তোর উপরে। মাশাআল্লাহ, আল্লাহর বান্দা জানা আসলে মানে আমার বুজুর্গানে পর্দা যেটা শুধু মা বোনদের জন্য ফরজ নাই, আমরা পুরুষরা আছি, আমাদের জন্য আল্লাহ ফরজ বানাইছেন। সুবহানাল্লাহ। পর্দা কিতা, পর্দা কিতা বলে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ আইন, একটা নির্দেশ, এটা মানা হইল আমাদের জন্য ফরজ। যাই পর্দার উপরে সতর্কতা অবলম্বন করবা, এনর দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ উজালা বানাই দেন। সুবহানাল্লাহ। যার মাঝে পর্দা আছে, পর্দার হালতে জমিন চলবায়, এনর দুনিয়ায় তো আপনি ইজ্জতি, কবরও সম্মানী, কামতর ময়দানও আপনি ইজ্জতি এবং সম্মানী। সুবহানাল্লাহ। যাই জমিনও পর্দার উপরে সতর্কতা অবলম্বন করতে নাই, এনর দুনিয়ার জমিন বরবাদ, কবরও বরবাদ, আখিরাত তার জন্য বরবাদ হয়ে যাব। এর কারণে পর্দা যেটা আছে, পুরুষ নারী, পুরুষ মহিলা উভয়ের জন্য পর্দা করা হইল ফরজ। সুবহানাল্লাহ। আমরা পুরুষ যারা আছি, হাঁটুতনে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম পর্দা। বেটাইন্তর লাগে হাঁটুতনে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। তবে সমস্ত শরীর আমরা ডাকিয়া রাখতাম, ঠিক আছে না, উদলা রইতাম না মকরু। যদি কোনো বালা মানুষের দেখিলেই তো হারেতে মধ্যপ্রদেশ জ্বালাই দিই। এর কারণে মানুষের চকুত নজর আছে, আছে না, নজর আছে। বাগর নজরিয়া মানুষে যদি দেখিলায় বেলুর গুড়ি আইবা, খামাইতো না, খামাইবনি না। আল্লাহর কালাম কোরআন শরীফ তনে আপনার তবিব লোয়া লাগে। এর বাদে আল্লাহর হুকুম হইলে আপনার নজরের আসর হতে। মা বোন যারা সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম পর্দা। মা বোন হল সজাগ আছে না, আইরে হায় এমন এক বিষয়। মা বোনদের লাগে 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার শরীর, 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। এর কারণে এই দুনিয়ার জমিনও আল্লাহ আমরা মানব কুলে জন্ম দিচ্ছেন। একজন নবী আল্লাহ দান করছেন, যে নবী আদর্শবান, যে নবীর চরিত্র, যে নবীর আখলাক, যে নবীর ব্যবহার কিলা আছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করাইল যে আমরা নবীর চরিত্র কিরকম আসলো। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুহুল কুরআনা, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। এর কারণে যে গরো পর্দা আছে, এই গরো আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। যে বাড়ির পর্দা আছে, এই বাড়িতে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। যে এলাকাত মহল্লার মাঝে পর্দা আছে,
এই মহল্লার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। যে ঘর পর্দা নাই, যে বাড়ির পর্দা নাই, এই ঘর এই বাড়ির আল্লাহর রহমত এবং বরকত নাই, আল্লাহর গজব আর গজব সেই বাড়িখানো নাজিল হয়ে যায়। আল্লাহ হেফাজত করুক। যে এলাকার মাঝে পর্দা নাই, এই এলাকার মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হয় না, আল্লাহর গজব আর গজব নাজিল হয়। এর কারণে আমার বুজুর্গান দুনিয়ার জমিন, যে জমিনের মধ্যে অসংখ্য গুনার কাম হয়ে যায়, সেই জমিনের জন্য আল্লাহ রহমত এবং বরকত বন্ধ করিলেন, কারণ আল্লাহর গজব আর গজব নাজিল হয়ে যায়। কইলানি কারণ কি আমার বুজুর্গান, এই দুনিয়ার জমিনও আমরা জমিনও আছি, একদিন আমরা দুনিয়া তুমি বিদায় নিব, মারা যাইব। জমিনও যত জিনিস আছে রে, প্রত্যেকটা জিনিসের জমিনও মরণ আছে, আছে নাই? আমরা মারা যাইব, যে জমিন আছি সেই দুনিয়ারও একদিন মরণ আছে। কোন দিন? ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, ও দিন হইল দুনিয়ার মরণের দিন। আল্লাহর জাতে অত সময় পর্যন্ত কিয়ামত আল্লাহ সংগঠিত করতে নাই। লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। যত সময় পর্যন্ত একজন মুমিন মুসলমান ইমানদার মানুষের জমিনের মধ্যে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব, খোদার কসম অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই। না সুবহানাল্লাহ, আর জোরে হোক সুবহানাল্লাহ। এক ইমানদার মুমিন মুসলমানে এই জমিন তনে আল্লাহর নাম লইব, আল্লাহ আল্লাহ, কত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই। এর কারণে আমার মা বইন হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। নবীজির ফরমান, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে, ইন্না লিকুল্লি দীনা খুলুকান, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে, আছে না? প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দিন ইসলামের চরিত্র হইল হায়া এবং লজ্জাশীলতা। না সুবহানাল্লাহ। দিন ইসলামের চরিত্র হইল হায়া, লজ্জাশীলতা। হায়া এটা কোনটা? দুনিয়ার জমিন নবীগণের সুন্নত আছে, অসংখ্য সুন্নত আছে, আমি আপনারা সামনে আলোচনা করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, জমিন নবীগণের এক নবী নাই, নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নত, 40 মিন সুনানিল মুরসালিন। নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নত। ইয়া রাসূলুল্লাহ, এই 60টা কোন 60টা হইলাও? নাম্বার 1 হইল আল হায়াউ, লজ্জা শরম। লজ্জা শরম, যার মাঝে হায়া আছে তার মাঝে লজ্জা শরম আছে, আছে না? যার মাঝে হায়া নাই তার নাম কিতা? যার হায়া নাই তার নাম বেহায়া। আমি কইয়ার না বাদে কইবাই তাই রাতাবাড়ি তো বেহায়া কইয়া গেল, ধরতে পারছো না? মুল্লা ভাইবা গেল 11টার বাদে রওনা, বাদে বেড়া লাগবো। যার মাঝে হায়া নাই তার নাম বে হয়, ও তা মানে হয়। যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, আল্লাহর বান্দা বান্দির ভিতরে জমিনে ঈমান আছে। না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। আল হায়াউ মিনাল ঈমান, ঈমানের একটা অংশ হলো হায়া, লজ্জা শরম। আল হায়াউ মিনাল ঈমান, যার মাঝে হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে। ওয়াল ঈমান ফিল জান্নাহ, আর ঈমানি হালতে যদি বান্দা বান্দি মারা যায়, বান্দা মারা যাইবাই, আল্লাহ তোমার জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। ও মা বইন
হল এই দুনিয়ার জমিন যে মা বইন হল পর্দার পর সতর্কতা অবলম্বন করিয়া চলিয়া যাইবাই মা গো মারা যাইবাই কাল কিয়ামতের ময়দানো হাসরের ময়দানো বাইর হইবাই আল্লাহ রাব্বুল আলামিনে খাতুনে জান্নাত হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে হাসর করবা সুবহানাল্লাহ। পর্দা যার মাঝে হায়া আছে লজ্জা আছে শরম আছে বন্দার ভিতরে ঈমান আছে ওয়াল ঈমানি ফিল জান্নাহ আর ঈমানদার মানুষ ঈমান লইয়া মানুষ মারা যায় মারা যাওয়ার পরে এই মানুষের আল্লাহ জান্নাত জায়গা দিলেন সুবহানাল্লাহ। এত সময় হাদিস শরীফ ধরে আলোচনা করলাম কোরআন শরীফের ধারে লই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে 114টা সূরা কতটা সূরা 114টা সূরা একটা সূরার নাম হইল সূরা আল বাকারা আছে না নি কিতার লাগি নাম তৈলা বাকারাতুন শব্দের অর্থ হইল গাবি গায় এই সূরার ভিতরে একটা গরুর গায়ের ঘটনা আছে এর জন্য রব্বুল আলামিনে এই সূরার নাম সূরা বাকারা রাখি দিয়েছেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে আরেকটা সূরা আছে যে সূরার নাম হইল সূরা নমল আছে না নমল শব্দের অর্থ কিতা নামলাতুন শব্দের অর্থ হইল পিপিলিকা আর গ্রাম্য ভাষায় কইন আপনার ফিফরা আমরা তো সম্মানী ফিফরা নানি আল্লাহ ফিফরার নামে আল্লাহর কালাম কোরআন শরীফে একটা সূরা বানাইছেন সুবহানাল্লাহ। শুধু খালি সূরা নয় এই সূরার ভিতরে একটা আয়াতে করিমা আল্লাহ ফিফরার মাত মাতিছেন সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ আরেকটা সূরা আছে যে সূরার নাম হইল সূরা আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ মাকড়সা বুঝাইছেন। আমরার মাঝে কোনো মানুষ আছেন না যদি হালকা কোনো মানুষ তখন একদিন এক ড্রাইভার বাইয়ে আর এক ড্রাইভার বাইরে ফোন করে কইতরা কিতারে মাকড়ের টিপটাপ নাই আমি শুনিয়ার ধরাই গেছি তা কইন কিতা ইরি মাকড়ের টিপ মারতো কেন হে তো আপনার সিলিং ওনো থাকতে নাই হ্যাঁ সবসময় 24 ঘন্টা খালি ইন্টারলক দিব বুঝতে আল্লাহ যে অত সুতা দিলা সুতা অনবরত ইন্টারলক মারে কইলাম মাখড় কি বলে এগুলো এখানে হুক্কা এর কারণে মাখড়টা হয় ওইটা কি একজন মানুষ যদি এখানে হালকা তখন তিন মাখড় হয়ে গেল এনার নাম হইল মাখড় এমনি অরিজিনাল নাম হোক আব্দুল কুদ্দুস হইতো না উর্ফে মাখড় অবস্থা বাইরে জোহান ইলা মানুষের সমালোচনা করিও না মানুষের ব্যাপারে জমিন সমালোচনা করিও না আল্লাহ ধ্বংস করে লইবা। কোরআন শরীফের সূরার নাম আছে এইভাবে একটা সূরা যে সূরার নাম হইল সূরা নূর। এই সূরা নূরের মধ্যে আমার আল্লাহ ফরমান قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। الله رب العالمين فرمان আমার হাবিব قل للمؤمنين ও নবী আপনি জমিন ইমানদার বেটা মানুষ যারা মুমিন মোট যারা আছেন কার কথা আল্লাহ কইছেন বেঈমানের কথা আল্লাহ কইছেন না কুল্লিল মুমিনিনা ও নবী তুমি জমিনের মধ্যে মুমিন মোট যারা আছেন ইমানদার পুরুষ যারা আছেন তারারে আপনি জানাই দেও ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও নবী আপনি জমিন ইমানদার বেটা মানুষের জানাই দেও এই জমিনের মধ্যে তাদের যে চক্ষুগুলা আছে এই চক্ষুগুলারে জমিন নিম্নগামী বানাইতা সুবহানাল্লাহ। চক্ষুরে নিষেধি দাবাইতাম সংযত রাখতাম কোন সময় আমার বুজুর্গগণ হাটিয়া যাওয়ার সময়
হাঁটিয়া যাওয়ার সময় চক্ষুর সামনে যদি কোনো বেগেলা মহিলা পড়িয়া যায়, আপনি বেগেলা পুরুষ, হঠাৎ একবার চাওয়া পড়ে গেছে, আপনার দায়িত্ব হইল রে সঙ্গে সঙ্গে চক্ষুটা নিচে ডাবাইতাম। ভুলবশত একবার যদি বন্দায় কোনো মানুষে কোনো বেগেলা মানুষের ভাই চাইলায়, কোনো গুনাহ নাই, কিন্তু দ্বিতীয়বার যদি চাইলায় আল্লাহ এই চক্ষুরে দুজখের আগুনের জন্য যথেষ্ট। ও এর তাফসীরের মধ্যে আল্লাহর হাবিবুর দামান শের খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সওয়াল করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ভুলবশত কোন বেগানা পুরুষে বেগানা মহিলার ভাই একটাবার চাইলায়, ইয়া রাসূলুল্লাহ, এই বান্দার নামে আমল কোন গুনাহ লেখা হইব নি? রাসূলুল্লাহ ফরমাইল, ও আলী, একবার যদি কোন বন্দায় ভুলবশত চাইলায় আর যদি সঙ্গে সঙ্গে চক্ষুটা নিচে দিদাবায়, আল্লাহর যাতে বন্দার নামে আমল কোন গুনাহ দিতা নাই। একবার ভুলবশত চাইলাইলে কোনো গুনাহ নাই। চাইলাইলে ইকানুনিয়া হইও নাতে একবার দেখিলে মাত ভাঙ্গিয়া দিয়া, কারণ হাঁটিয়া যাওয়ার সময় বাই অ্যাক্সিডেন্ট দেখিলেইছ মাথাটা নিচে দুইটা ভাই লইতাম, মাত বুঝা যান নি চাব এখারে নিজের গরর লাগানো ওয়াজ করি, বুঝাইছেন? ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন, আমার হাবিব ওয়াহফাজু ফুরুজাহুম, ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিনও ইমানদার পুরুষ যারা আছেন তাদের জানাই দেও, তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে লইতাম। কারণ আমার বুজুর্গ ও যুবক সমাজ ভাইয়া, এই জমিনের মধ্যে আপনি আছেন, আমি আছি, একদিন মারা যাইবাই, কিয়ামতের ময়দানও অন্ধকার কবর তলে কিয়ামতের ময়দান বাইর হইব, সেই ময়দানে আসর আল্লাহর সামনে জবাব দিতে লাগবে, দেওয়া লাগবে না নি? কিয়ামতের ময়দানও জবাব দেওয়া লাগবে। এর কারণে জমিনের মধ্যে লজ্জাস্থানের হেফাজত আমরা করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মত হল এই জমিনের মধ্যে যদি কোনো মানুষে 6টা জিনিসের জিম্মাদারি লইলায় আর যদি বন্দা মারা যায়, কাল কিয়ামতের ময়দানও আমি রাসূলুল্লাহ তার জন্য জান্নাতের জামিনদার হইব। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষে মাশাআল্লাহ নারে তাকবীর, নারে তাকবীর, বাগাড়ুর হিসাবের আগমন, বাগাড়ুর হিসাবের আগমন না, লকডাউন অন্তরে আরম্ভ হয়ে যাবে। নারে তাকবীর, আল্লাহর ওলি বাগাড়ুর হিসাবের আগমন, বাগাড়ুর হিসাবের আগমন, নারে তাকবীর, মাশাআল্লাহ। দেখতে রায় ভালো আছে, थोड़ा हेयर दिखता है क्या? मैं हेयर दिखता है तुम्हारे कैसे हेयर लग गए? খাইল তো বাগাড়ুর আমরা জানা আছে না নি আপনারা? খেয়ে যাইতাম না, হাত তুলে আমার সকাল তো নেই 7টার আগে ইনশাল্লাহ আমরা গিয়ে আজিতাম, হইব না? হয় আমিও 9টার আগে আল্লাহরে ঘুমাইব, কারণ 12টা 11টার আগে রওনা, বুঝেছেন? এর কারণে আপনারা আইন তো রাইট শেষ হয়ে যান না, এর বাদে খাইল সবরে হইতাম বাগাড়ুর হিসাবত বাড়ির উরুস মহফিল যাইব না ইনশাআল্লাহ। আল্লাহ আমরা সারারে এক মকবুল অলির উরুস মহফিল যাওয়ার তৌফিক আল্লাহ দান করতে সারাই হোক আল্লাহুম্মা আমিন। আমি বাগাড়ুর হিসাবে তো ব্যস্ততা শরীরও মাজুর, এর বাদে আইসেন, আমি মনে করি আর আমারও আই সৌভাগ্য, বুঝেছেন? এখন আর আমার ওয়াজ নাই, বাগাড়ুর হিসাবের ওসিয়ত নসিয়ত। তুমি করা লাগবে এই জুস নষ্ট করে বদুয়া হইলি মনে